জুলাই গণ অভ্যুত্থান থেকে সৃষ্ট ঐক্য বছর না ঘুরতে দেখা দিয়েছে ফাটল। রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে একে অপরকে ঘায়েল করার চেষ্টা, এতে ফুটে উঠেছে তাদের মতপার্থক্য এবং আস্থার সংকট। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আর তারেক রহমান বৈঠকে ঘিরে সমালোচনায় মুখর জামায়াত এবং এনসিপি। তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন মতের ভিন্নতা মানেই বিচ্ছিন্নতা নয়। রিপোর্ট এস.এম. আশরাফের। দুনিয়া কাঁপানো জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার ১.৫ দশকের দুঃশাসনের পতনের এক দফার আন্দোলনে সব দলমত এসে মিলেছিল এক বিন্দুতে, কিন্তু বছর না ঘুরতেই সে ঐক্যে দেখা দিয়েছে ভাঙন। বিএনপি সহ সমমনারা একদিকে, এনসিপি জামায়াতের সুর ভিন্ন। জাতীয় নির্বাচন সংস্কার, জুলাই সনদ নিয়ে মতপার্থক্য এখন বিরোধে রূপ নেয়ার পথে, যদিও বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন মৌলিক বিষয়গুলোতে কোনো বিরোধ নেই। সামনে নির্বাচন, এখন বিএনপি একটা রাজনৈতিক দলের দর্শন আছে, জামাত ইসলাম আছে, আবার নতুন একটা রাজনৈতিক দল এনসিসি হয়েছে, তাদেরও একটা আদর্শ দর্শন আছে, তাদের আদর্শ, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের ইস্যু নিয়ে তারা কাজ করবে। সেক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে, সেটা এমন কোনো বিশাল কোনো বিষয় না। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এই একটা জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ। বেসিক কোনো হাসিনা বা স্বৈরাচারের বিরুদ্ধে কোনো দ্বিমত নাই, এবং আমরা মনে করি যে ওইভাবে কোনো ফাটল বা সমস্যা সৃষ্টি হবে না। এটা একটা মতামতের কিছু তারতম্য থাকতেই পারে রাজনীতিতে। তারা আরও বলছেন, জাতীয় নির্বাচনের আগে প্রত্যেক দলের অবস্থান কৌশল নির্ধারণে ভিন্নতা থাকবেই। তাদের মতে আস্থার সংকট দূর করতে চাই দলগুলোর মধ্যে পারস্পরিক সংলাপ ও রাজনৈতিক শিষ্টাচার। আমরা যেহেতু আমাদের লক্ষ্য একটাই, গণতন্ত্র, ভোটের অধিকার, আমাদের যেহেতু লক্ষ্য একটাই, সেখানে আস্থার সন্দেহের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। ঐক্যের প্রশ্নে আমরা সবাই একমত। নির্বাচনের আপনি রোডম্যাপ দিয়ে দেন, আর রোডম্যাপ দিয়ে দেন সংস্কারের। সংস্কার কি? বেসিক সংস্কারটা তো আমরা সবাই চাই। এই যে আপনার কথা বলার স্বাধীনতা ছিল না, নির্বাচনে কারচুপি করে হজম করে ফেলেছে 17 বছর চালানো নির্বাচন কমিশন, বিচার বিভাগ, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসনের প্রশ্নে বেসিক যে সংস্কারগুলি কারোই কোনো দ্বিমত নাই, বিএনপির একেবারেই নাই। 31 দফা আমরা দিয়েছি যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। তো এই কথাগুলি তো স্যাটেল ইস্যু, বেসিক সংস্কারগুলির একটা রোডম্যাপ চাই আমরা। যে আপনি বলেন অমুক অমুক সংস্কারগুলি আমরা ইমিডিয়েটলি কিছু সংস্কার করেও ফেলতে পারি। আমরা এই জায়গায় ঐক্যমত দেখলে ছেড়ে দেন, তাহলে তো আমরা বুঝতে পারি যে হয়েছে। বিচারের জন্য, বিচারে অলরেডি একটা চার্জশিট হয়েছে, ওপেন বিচার হচ্ছে, মানুষ ট্রায়াল দেখতেছে। বিচারের তো কোনো রোডম্যাপ দিতে পারবেন না। এটা জুডিশিয়ালি স্বাধীন থাকবে, স্বাধীনভাবে বিচার কার্যক্রম শুরু হয়েছে, অন্যান্যগুলি প্রসেসের মধ্যে আছে। বিএনপির কেন্দ্রীয় এই দুই নেতা বলেন, শুধু নির্বাচন নয়, দেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা নিয়েও যে আলোচনা দরকার, তা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। তাহলেই জাতীয় ঐক্য আবার শক্ত ভিত পাবে। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু এনসিপি কিংবা এই দলকে সমর্থন করছে। তো তারপরেও কিন্তু আমাদের পার্টি সরকারকে সমস্ত রকমের সহযোগিতা সাহায্য করে যাচ্ছে, এবং আমরা সর্বোত্তকভাবে মনে করি যে কোনোভাবেই হোক, যে গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, যে গণতান্ত্রিক ধারা, এটার জন্য কোনোভাবেই ব্যাহত না হয়, এই জন্য যা যা দরকার আমরা সর্বোত্তটা করব। এবং এই আস্থা বা অনাস্থার কথা যেটা বললেন, এটা কোনোভাবেই যেন সৃষ্টি না হয়, এই বিষয়ে আমাদের পার্টির হাইকমান্ড, বিশেষ করে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সজাগ এবং সচেতন আছেন। সবারই এই সময়টায় একটা হিসাব করে কথা বলা উচিত, একটা ইন্টিরিয়াম টাইম, তাই না? এখানে একজন একজনের বিরুদ্ধচারণ করার দরকার নাই, রাজনৈতিক ভাষায় কথা বলা উচিত। আপনার মতামত আপনার ব্যক্ত করেন না, গণতন্ত্রের সৌন্দর্য কোনটা? যার যার মতামত ব্যক্ত করবে, যার যার দাবি সে বলতেই পারে। তা আমরাও চাই যে রাজনৈতিক ভাষায় আমরা কথা বলি, এবং বেসিক জায়গায় আমি এখনও মনে করি না বড় ধরনের কোনো সমস্যা আছে, এবং আগামী দিনে হবে না। নেতারা জানান, দলের 31 দফা রূপরেখায় স্পষ্ট করা হয়েছে, সব মতপথকে সাথে নিয়েই ভবিষ্যতে জন আকাঙ্ক্ষা পূরণই হবে বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য। দেশের মানুষের এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। যে সংগ্রাম